আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজ আপনাদের সঙ্গে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে আসছি। সেটা হচ্ছে আপনারা যারা ওয়েব ডেভেলপার ব্যাকগ্রাউন্ডে আছেন, তাদের কেরিয়ার গোল হিসেবে কোনটা সেট হওয়া উচিত। আপনারা ওয়েব ইনস্ট্রাক্টর হতে চান, না আপনারা ওয়েব ডেভেলপার হতে চান, অর্থাৎ ইনস্টরিং ইনস্ট্রাক্টর ফিল্ডে যেতে চান, না ডেভেলপমেন্ট ফিল্ড আসতে চান। এই বিষয় নিয়ে আমাদের সকলের মনেই কনসার্ন থাকে। অনেকেই মনে করে থাকেন যে আমরা যদি ডেভেলপমেন্ট এই ইনস্টরিং ফিল্ডে যাই তাহলে আমার বেসিক মজবুত হবে, আমি মানুষকে শিখাইবো এটার মাধ্যমে, একই জিনিস বারবার আমার রিপিটেড হবে, এটার কারণে আমার এই বিষয়গুলো আমার কাছে খুব পরিপক্ক হয়ে যাবে। দেখেন, আপনাদের মতো আমিও একটা সময় এই কথাগুলো ভাবতাম, কিন্তু বাস্তব রিয়াল লাইফে কাজ করতে গিয়ে যখন আমি বাস্তবতা রিয়ালাইজ করতে গেলাম, তখন দেখলাম যে না, আমাকে যদি রিয়াল লাইফ এবং ইন্ডাস্ট্রি এক্সপার্টদের সঙ্গে কথা বলে পরামর্শ করেও সর্বশেষ আমার যে উপলব্ধিটা, সেটা হচ্ছে আপনি যতই কাজ করি না কেন, যত যাই করি না কেন, আপনাকে আলটিমেটলি রিয়াল লাইফ বা রিয়াল প্রজেক্ট নিয়ে কাজ করতে হবে। আপনি যদি রিয়াল প্রজেক্ট নিয়ে কাজ না করি, তাহলে আমাদের ওই জ্ঞানের উপলব্ধির বা ওই জ্ঞানের পরিপূর্ণ বিষয়টা আসবে না। আমরা যদি আমাদের জ্ঞানের পরিপূর্ণতা আনতে চাই, অবশ্যই আমাদেরকে রিয়াল লাইফ প্রজেক্ট নিয়ে কাজ করতে হবে। আর এই রিয়াল লাইফ প্রজেক্ট নিয়ে কাজটা আপনি কোথায় করতে পারবেন? আপনাকে এই রিয়াল লাইফ প্রজেক্ট নিয়ে কাজ করতে হলে অবশ্যই আপনাকে ডেভেলপমেন্ট ফিল্ডে আসতে হবে। এখন দেখেন, আপনি যদি ইনস্টিটিউটে কাজ করেন, হয়তোবা আপনি ওই নতুন নতুন ব্যাচ আসবে, ব্যাচ যাবে, আপনি ওই একই বিষয়ে বারবার রিপিটেডলি তাকে শেখাইতে থাকবেন। কিন্তু এতে হ্যাঁ, আপনি মনে করতেছেন যে হ্যাঁ, আপনার ওই বিষয়গুলো মুখস্থ হয়ে যাচ্ছে, হ্যাঁ ওই বিষয়গুলো আবার মুখস্থ হয়ে যাবে, কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট একটা প্রবলেম সলভ করা, একটা নতুন একটা প্রজেক্ট জিরো থেকে আপনাকে বৃহৎ পরিসরে লঞ্চ করা, বা একটা এক্সিস্টিং প্রজেক্টের মধ্যে কাজ করা, নতুন ফিচার অ্যাড করা, ফিচার বাদ দেওয়া, হঠাৎ করে বাগ তুলে বাগকে রিজলভ করা, আরো ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে, হয়তোবা এই বিষয়গুলো নিয়ে তখন আপনি আর কাজটা করতে পারবেন না। আহ, তখন আপনাদের মধ্যে বা আমাদের মধ্যে একটা বড় ধরনের একটা সমস্যা তৈরি হতে পারে বা হতে পারে। যার ফলে আমার যে পার্সোনাল অপিনিয়ন হচ্ছে, আপনাকে দিন শেষে ডেভেলপমেন্ট ফিল্ডে আসতে হবে। কারণ আপনি কিন্তু ইনস্ট্রাক্টর হিসেবে খুব বেশি দিন জব করতে পারবেন না, কারণ ইনস্ট্রাক্টরিং কোম্পানিগুলো কম, আপনার এইখানে চাহিদা কম, সবকিছু মিলে বেতন কম, সবকিছু কম, কিন্তু দিন শেষে আপনাকে ডেভেলপমেন্ট ফিল্ডে আসতে হবে। যার ফলে আর এই ডেভেলপমেন্ট ফিল্ডে যদি কাজ করতে চান, অবশ্যই আপনার যদি ডেভেলপমেন্ট ফিল্ডে যদি সুযোগ থাকে, আপনার জন্য পরামর্শ থাকবে ডেভেলপমেন্ট ফিল্ডে আসা। এখন আমি কেন বারবার ডেভেলপমেন্ট ফিল্ডের কথা বলতেছি, এই জন্য আমি আমার একটা রিয়েল লাইফে আমি একটা উদাহরণ দিই। আমি এর আগে বেশ কিছু প্রজেক্ট করেছি, কাজ করেছি, কিন্তু কোথাও কিন্তু এসকিউএল ইনজেকশন প্রজেক্ট আমি প্রত্যেকটা আমি করি নাই। এমনকি আমাদের যারা ডেভেলপার, অনেক ট্রেনার যারা আছে, তারাও কিন্তু জানে না কিভাবে এসকিউএল ইনজেকশনটাকে আমরা আটকাইতে পারবো। And দেখুন, গত পরশুদিন আমি ইফতারির পরে আমি যখন কম্পিউটার বসেছি, ভাগ্যক্রমে আমার মেইলটা আমার ওপেন লগ ইন ছিল। আপনারা আমার যারা পোর্টফোলিও ওয়েবসাইট ভিজিট করেছেন, পোর্টফোলিও ওয়েবসাইটে ওখানে গিয়ে দেখতে পারবেন একটা ডিরেক্ট কন্ট্যাক্ট, একটা ডিরেক্ট মেসেজ অপশন আছে। আপনারা যখন ওই মেসেজ ফর্মটা পূরণ করেন, আমি আমার সাইটের ব্যাকএন্ড থেকে মেসেজগুলো দেখতে পারি, এবং সবসময় তো ব্যাকএন্ড চেক করা হয় না। যার ফলে ওই মেসেজের একটা কপি আবার মেইলেও চলে আসে। আহ, তো আমি যখন মেইলটা ওপেন করেছি, আমি দেখলাম, হঠাৎ করে দেখলাম যে 7টা 1 মিনিট এবং 7টা 3 মিনিট পরপর দুইটা মেইল আসছে। 7টা 1 মিনিট একটা আসছে মেইল, আমি ওপেন করেছি। ওপেন করে আমি দেখি যে ওখানে কেউ একজন, খুব সম্ভবত ইন্দোনেশিয়া থেকে, তারা যে যারা যে ডোমেইনটা ইউজ করেছে, একটা মেইল দিয়ে ফর্ম ফিল আপ করেছিল, যে মেইলটা একটা ডোমেইন রেজিস্টার করা, এবং সেই ডোমেইনের আন্ডারে সেই ডোমেইনটা ইন্দোনেশিয়া থেকে রেজিস্টার, এবং সেই ডোমেইন থেকে মেইল আসছে, একটা এসকিউএল ইনজেকশন করার ট্রাই করেছে, এবং পরবর্তীতে আমি ওই মেইলটা দেখে যখন ব্যাক আসি, দেখি 7টা 3 মিনিটে সেম মেইলটা আবার এসেছে। আর পরপর দুইবার মেইল দেখে আমার মাথায় কিছুটা একটু টেনশন হলো, যে না আসলে এটা কি হচ্ছে। তখন আমি এই বিষয়ে একটু আমাদের ইউনিভার্সিটির বড় ভাই, বন্ধু বলতে পারেন বা বড় ভাই বলতে পারেন, কামরুল ভাই, ওনাকে তাৎক্ষণিকভাবে মেসেজ দিব, ভাই আমার এই আসতেছে, এটা কি? কামরুল ভাই বললো যে আপনার সাইটে কেউ এসকিউএল ইনজেক্ট করার চেষ্টা ট্রাই করতেছে।
এটা আটকাইতে হবে। তো তাৎক্ষণিকভাবে আমি তখন গুগলে সার্চ দিলাম যে হাউ ক্যান আই রিডিউস স্কিল লিমিটেশন ইন মাই ওয়েবসাইট। তখন আমি একটা আর্টিকেল পাইলাম আপনার মিডিয়াম থেকে, একটা আর্টিকেল পেলাম। আর্টিকেলটা পড়ে আমি ফ্রন্ট সাইডে এবং ব্যাকএন্ড সাইডে আমি আমার ওইটাকে মোটামুটি একটা পর্যায়ে ইমপ্লিমেন্ট করে দিলাম। হ্যাঁ, আপাতত এখন স্কিল লিমিটেশন কিছুটা বন্ধ করতে পারবে। কিন্তু দেখেন এই যে একটা সমস্যা আমি পড়েছি এবং সেটা ইনস্ট্যান্ট সমাধান করেছি। এখন দেখেন এর আগে কিন্তু কোনোদিন বা কখনো আমার প্রজেক্টে মাথায় আসেনি যে আমি যেগুলো গুলো আমি যে ফর্মগুলো দিচ্ছি, এই ফর্মগুলোর মধ্যে এখানে এসকিউএল যেখানে আমি টেক্সট দিচ্ছি, টেক্সট আমি ব্যাকএন্ড থেকে আমি এগুলোকে ভেরিফাই করতেছি আর টেক্সটগুলো টেক্সট আসছে কিনা, আমি কিন্তু চেক করতেছি টেক্সট টেক্সট আছে কিনা, বা যেটা ইমেজ দিচ্ছি এটা ইমেজ আছে কিনা, যেটাকে আমি নাম্বার দিচ্ছি নাম্বার আছে কিনা, আমি কিন্তু এইটা চেক করতেছি। কিন্তু আমি কিন্তু কখনো চেক করতেছি না টেক্সটের মধ্যে কোড গেছে কিনা। তাহলে আমাকে কিন্তু এইটাকে নতুন একটা বিষয় আসলো যে আমাকে ফ্রন্ট সাইড এবং ব্যাকএন্ড সাইড দুই সাইড থেকে আমাকে চেক করতে হবে যে ওই জিনিসটা আবার যেখানে আমার টেক্সট যাচ্ছে এই টেক্সট আবার এসকিউএল না হয়ে যায়, কোনো কোড না হয়ে যায়, এসকিউএল আকারে বা কোড আকারে বা জেসন আকারে কোনো কিছু দিতে না পারে। কারণ আমরা কিন্তু আলটিমেটলি জেসন কিন্তু একটা টেক্সট আপনার হবে, কিন্তু এটা কিন্তু ওটা হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হচ্ছে। এখন আমি আপনি যদি এরকম যদি রিয়াল কোনো প্রজেক্ট করি বা ডেভেলপমেন্ট ফিল্ডে থাকি, তখন কিন্তু আমাদের মাথায় এরকম আরো অনেক সমস্যা আসবে, অনেক কাজগুলো আসবে। এবং যে রিয়াল লাইফ এই প্রজেক্টগুলো করে আপনার জ্ঞানের যে পরিধি বাড়বে এবং নতুন নতুন বিষয় যে আপনি শিখতে পারতেছেন, এইগুলো কিন্তু আপনার খুবই ইমপ্রুভ হবে, খুব ইম্প্যাক্টফুল হবে। কাজেই আমাকে আপনাকে ন্যানে কাজ করতে হবে। তা আসুন আমরা যাদের সুযোগ আছে তারা আমরা ডেভেলপমেন্ট ফিল্ডের দিকেই এগিয়ে থাকি, ডেভেলপার হিসেবেই জবের জন্য ফোকাস থাকি। এবং ডেভেলপার হিসেবে জব করার পরে পার্ট টাইমলি যদি কোথাও ওয়েব ইনস্ট্রাক্টর হিসেবে জব করা যায়, তখন আমরা সেইটাকে করতে পারি। তাছাড়া আপনি ডেভেলপমেন্ট যখন থাকবো, ডেভেলপ হিসেবে কাজ করবেন, জব করবেন, তখন আপনার যে পরিমাণ লার্নিং গ্রোথ হবে, যে পরিমাণ শেখা হবে, আপনি ইনস্ট্রাক্টর হিসেবে এটা শিখতে পারবেন না। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন আপনার কেরিয়ার আপনার হাতে, আপনি একটা সুন্দর প্ল্যান করেন যে আপনি আগামী 2 বছর পরে আপনি নিজেকে কোথায় দেখতে চান, এবং সেই অনুযায়ী সব কিছু রেডি করে ময়দানে ঝাঁপিয়ে পড়ুন। ইনশাল্লাহ মহান আল্লাহ তাআলা আপনাকে শক্তি দিবেন, সাহস দিবেন, সব কিছু দিবেন। সব কিছু মিলে সামনের দিকে এগিয়ে যান, সেই প্রত্যাশা রইল। আজকের মতো এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে কথা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো টপিকে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।